মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুর জেলার শিবচর এলাকায়। আপনারা জানেন গতকাল বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই কুরবানির পশুর চামড়া সারা দেশেই যেভাবে সিন্ডিকেটের আওতায় চলে গেছে, ঠিক এই মাদারীপুরের শিবচরও আমরা এমনটি লক্ষ্য করেছি। আমরা বিভিন্ন চামড়া ব্যবসায়ীর বিভিন্ন স্টকে আমরা ঘুরে দেখেছি, সেখানে অসংখ্য চামড়া তারা মজুদ করেছে। এই চামড়াগুলো সম্বন্ধে আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি তারা কত করে চামড়াগুলো ক্রয় করেছে। তারা কিন্তু বিভিন্নভাবে বলছে 400 থেকে 500 টাকার মধ্যে তারা ক্রয় করেছে, কিন্তু আমরা বাস্তব চিত্র যেটা দেখেছি, আমরা বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ঘুরে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু মাদ্রাসার পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে প্রতিটা গরুর চামড়া কিন্তু 200, 250, 300 এর মধ্যেই কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হয়েছে। কারণ এই চামড়ার ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এমনটি তাদের বলেছে, যদি আপনারা এই দামে দেন তাহলে দেন, না হলে আমরা এই চামড়া এবার ক্রয় করব না। এই জন্যই যেহেতু চামড়াটা পচনশীল একটা পণ্য, সেই ক্ষেত্রে বাধ্য হয়েই কিন্তু এই চামড়াগুলো তারা এই একেবারে নামে মাত্র একটা মূল্যে কিন্তু তারা দিতে বাধ্য হয়েছে। আমি আপনাদের সাথে এখন কথা বলাবো, আপনারা দেখবেন। আমি কথা বলবো এক মাদ্রাসার একজন শিক্ষকের সাথে। তিনি কিন্তু এখানে চামড়া বিক্রি করার জন্য আসছে। আপনারা শুনেন সে কতগুলো চামড়া এখানে আনছে এবং সেই চামড়াগুলো কয় টাকা বিক্রি করেছে আপনারা দেখেন। আপনি বলেন যে আপনি কয়টা চামড়া কত টাকা বিক্রি করেছেন, ন্যায্য মূল্য পেয়েছেন কিনা, বা এটা কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা? আমি চামড়া আনছিলাম 6টা, তার মধ্যে 6টা চামড়া আমাকে 1100 টাকা দিছে। আমি যে এলাকা থেকে মেহনত করে আনছি বা ভ্যান ভাড়া দিছি, গাড়ি ভাড়া দিছি, এতে কিছুই হয় নাই। এই জায়গা এরকম দাম হলো তো আমি আগে উঠেইতামই না চামড়া, আনতামই না চামড়া। তারপরও আনছি। এখন যেভাবে দাম দিতেছে এতে আমাদের মানে সিন্ডিকেট চলতেছে, এই জন্যই আমরা কিছুই পেতেছি না। আমাদের মাদ্রাসার চামড়া সামনে এরকম হলে ভবিষ্যতে আমরা চামড়া উঠেইব না, এরকম যদি হয় ন্যায্য মূল্য তো পাই নাই, বরঞ্চ আরও আমাদের পকেট থেকে যাইব টাকা, বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আপনারা, এই চামড়ার ন্যায্য মূল্য তো একেবারেই নেই। এই সিন্ডিকেটের কবলেই কিন্তু সবগুলো চলে গিয়েছে। নামে মাত্র কিছু টাকা দিচ্ছে, যেটা তাদের কিন্তু যাতায়াতের খরচই কিন্তু উঠছে না, এমনটি বলছিলেন কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক। তো দর্শক, এই ছিল আমাদের নিকট মাদারীপুরের শিবচর থেকে এই পশুর চামড়ার ক্রয় বিক্রয়ের যে সার্বিক অবস্থা,